নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। ওই দিন 7 জুন পাপার জন্মদিন ছিল, তো সকালবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি। বলেছিলাম যে পরের ভিডিওতে সন্ধেবেলায় কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা আর করে উঠতে পারিনি, কারণ ওই দিন যা সিচুয়েশন হয়েছিল তার পুরো ভিডিওটা ভালো করে করার পরিস্থিতি ছিল না। ওর বাবা নিমন্ত্রণ করেছিল যে আশেপাশে বাচ্চা কাচ্চাদের নিয়ে সন্ধ্যেবেলা ছোটোখাটো একটা কেক এনে পাপার জন্মদিনটা পালন করা হয়ে যাবে। সকালবেলা ওর গাছ লাগানো হয়েছিল, সেটাই ছিল সব থেকে বড় প্ল্যান ওর বাবুর। তো গাছ লাগানোর পর আস্তে আস্তে বললে যে ঠিক আছে বাড়িতে চলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া। হঠাৎ করে দুপুরে বলে কি যে 60 জনের মতো নিমন্ত্রণ করে এসেছে। তারপর আমরা দুপুরের খাবার খেয়ে সবাই তড়িঘড়ি করে লেগে পড়ি কাজে, কখন কি হবে, কখন রান্নাবান্না কি হবে না হবে সেই সব কিছু জোগাড় করতে। তো ওর ঠাম্মা ওই দিন রান্না করছিল, আমি হাতে হাতে সাহায্য করছিলাম। পাশে আরেকটা ওর ছোটো ঠাম্মা ও সাথে লুচি বেলে দিয়েছিল। তো ওই দিন আইটেম হয়েছিল লুচি, ছোলার ডাল, পায়েস আর মিষ্টি, আর সাথে পাপার বার্থডে কেক। তো ঠাম্মার পরের দিকে নতুন শাড়িটারে কিছুই পরতে চায়নি, বলছে না আমার বিশাল গরম লাগছে, আমি আর শাড়ি পরবো না, আমার শরীর অস্থির অস্থির করছে। সেই জন্য উনি আর শাড়িও বের করেনি, কিছু বের করেনি, ওই রকমই চলে এসছে। তো যাই হোক, নাতিকে আশীর্বাদ করাটা হচ্ছে সব থেকে বড়ো কথা। তারপর সন্ধ্যার দিকে কেক কাটা হলো। কেক কাটা হওয়ার পর প্রথমে ঠাম্মিকে খাওয়ালো, ঠাম্মিকে খাওয়ানোর পর বাবাকে খাওয়ালো। তো বাবাকে খাওয়ানো হলো, তারপর চলে গেল দাদুর কাছে কেক খাওয়াতে গেল। তখন আরেকটা ঠাম্মি পাশ থেকে বলছে যে দাদুকে খাওয়ালে হবে, দাদুর গালেও তো একটু মাখাতে হবে। তখন দাদুকে খাইয়ে দিয়ে দাদুর গালে একটু মাখিয়ে বাকি ঠাম্মিদের কাছে চলে গেল কেক মাখাতে। তো কেকটা খেয়ে ফ্রেশ হয়ে পাপাই এখন বসে গেছে মিষ্টিমুখ করতে। মিষ্টিমুখ করবে। প্রথমে পাপাইয়ের পাপা ওকে পায়েস দিল একটু, ও পায়েসটা খেয়ে ও বলছে আরও খাবে। তো সবাই বারণ করছে যে বাচ্চা মানুষ বেশি খাওয়ানো ঠিক না। তখন ও বলছে জল খাবে, জলের গ্লাসটার দিকে হাত দেখাচ্ছিল জল খাবে বলেন। তারপর এক চামচে করে ওর পাপা ওকে জল খাওয়ালো। তো আশেপাশে যারা ঠাম্মিরা ছিল আর কি, ওরা বলছিল যে বেশি মিষ্টি খাইও না, পায়েসও মিষ্টি, আর এখানে মিষ্টি আছে এমনিতে, আর বাচ্চাদের সেরকম একটা মিষ্টি খাওয়ানো ঠিক না, কৃমি হবে বা এমনিতেও খাওয়ানো ভালো না। তো যাই হোক, বাবু খাওয়ালো, বাবু খাওয়ানোর পর আমার শ্বশুরমশাই, আমার দাদু ওকে মিষ্টিমুখ করালো। তখন ওই পায়েসটা খাচ্ছিল, পায়েসটা খাওয়ানোর পর উনি মিষ্টিটা দেবেন মুখে। তখন ওই ঠাম্মিটা বলছিল যে আস্ত একটা রসগোল্লা মুখে ঢুকিয়ে দিন, তাতে ভালো হবে না, তুই আরও খেতে পারবে। তো ওই ঠাম্মিটা চলে যাওয়ার পর আরেকটা ঠাম্মি আসলো পাশের বাড়ি। আমার পাপায়ের ঠাম্মির অভাব নেই, এখানে আশেপাশে 50 জন যাদের নিমন্ত্রণ করেছে তার মধ্যে ধরো প্রায় 15 জন ঠাম্মি, বাকিরা হচ্ছে কাকি, ভাই, দাদা এরকম। তো যাই হোক, এই ঠাম্মিটা চলে যাওয়ার পর এখন এসছে আমাদের ছোট ঠাম্মির যেই টাকাটা দিল, কি সুন্দর করে ও টাকাটা নিয়ে নিল। তো ওই ঠাম্মিটা কাছ থেকে টাকা নেওয়ার পর আরেকটা ঠাম্মি এসছে আমাদের পাশের বাড়িরই। তো আমার মামি লাগে, মামি শাশুড়ি। তো উনি ওকে খাওয়ালেন, ও চুপ করে খেয়ে নিল। তো ওই ঠাম্মিটা চলে যাওয়ার পর আরেকটা আন্টি এসছে পাপাই। তো ওই আন্টিটা মিষ্টিমুখ করালেন। মিষ্টিমুখ করানোর পর উনি ডেয়ারি মিল্ক হাতে দিলেন। তো দুটো ডেয়ারি মিল্ক দিয়েছিলেন, তো একটা হাতে নিল, ডান হাতে নেওয়ার পর আরেকটা কী করবে বুঝতে পারছে না, একটা তো নিয়েছে। তারপর উনি বাঁ হাতে ধরিয়ে দিলেন, নিয়েই ও খুশাশুদ্ধ মুখে নিয়ে দিতে লাগলো। তো ওইদিকে ওর ছোটো কাকা ওকে ছবি তুলছে মোবাইলে, আর ওর ভিডিওটা করেছে ওর পিসি। ও যে ঠাম্মি বলেছিল যে রসগোল্লা একটা আস্ত খাইয়ে দিন নাতিকে, তাহলে ভালো হবে, ওই ঠাম্মির মেয়ে। তো ও বলছিল বাবা ছবি উঠো, এদিকে তাকাও। তো ডেয়ারি মিল্ক নিয়ে খেলতেই আছে, ও তাকাচ্ছে আর না। তারপর আমি বলছি যে বাবাই তাকা, ও তাকাচ্ছে পিপির দিকে। তো ওই সব কেক কাটার পর্ব শেষ হয়ে পরে আমরা সবাই একটু পারিবারিক, শ্বশুর শাশুড়ি, আমার বর আর পাপাইকে নিয়ে ছবি উঠলাম। এটা হচ্ছে ছোটো ঠাম্মি। মাঝখান থেকে কখন যে এসে ছবি উঠেছে আমরা বলতেই পারিনি, পরে ছবিটা পেয়েছি। তো এখানে একটা ঠাম্মি কেক খাইয়ে দিচ্ছে।
তো এখানে হচ্ছে আমাকে কেমন লাগে, এখানে ভিডিওটি শেষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।